কখনো কখনো নিজের মানুষরাই এতই অপমান করে তাদের নিজের বলতে লজ্জা করে। চিন্তা ভাবনা নতুন রাখুন, কিন্তু আচার আচরণ আর সংস্কার পুরনোই ভালো। জীবনে একটা কথা মনে রেখো, ভূমিতে পড়ে গেলে উঠে দাঁড়াতে পারবে, কিন্তু দৃষ্টিতে পড়ে গেলে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। এই জন্য এরম কর্ম করো না যে কারোর দৃষ্টির থেকে পড়ে যাও। তোমার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, তাহলে এই কথাগুলো অবশ্যই মনে রেখো, সে আবারও করতে পারে। ক্ষমা করো বারবার, কিন্তু মনে অবশ্যই রাখো, বেঈমানের সাথে তর্ক করুন, কারণ সে প্রতি মুহূর্তে সুযোগ সুবিধা হিসেবে কথা পাল্টায়। বুদ্ধিমান সেই যে পরিস্থিতি থেকে শিক্ষা নেয়। আপনি দুঃখে আছেন, এর কারণ মানুষ নয়, আপনার নিজের ইচ্ছা। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে আপনি আশা রাখবেন সেইখান থেকেই দুঃখের জন্ম হয়। যতই ইচ্ছে আকাঙ্ক্ষা কম রাখবেন, ততই হৃদয় শান্ত থাকবে, আর শান্ত হৃদয় সবসময় উচিত পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে। কিছু মানুষ আছে যারা ভাবে যে নত হলে মনে হয় দুর্বল মনে করবে এই সমাজ। কখনো তর্কে জিততে চাই, কখনো যুক্তিতে জিততে চাই, কখনো শক্তিতে জিততে চাই, কখনো আবার ঐশ্বর্যে জিততে চাই, নত হতে চাই না। আমি কেন নত হব? আমি একজন সফল ব্যক্তি। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, এই সফলতা অর্জন করেছো তুমি নত হয়ে। ছোটবেলায় হাঁটতে হাঁটতে পড়ে যেতেন, নত হয়েছেন মাটির কাছে। শিক্ষকের কাছে নত হয়েছেন, শিক্ষা অর্জন করেছেন। কুয়োর থেকে জল তুলতে গেলেও কলসিকে নত হতে হয়। ফসল কাটতে গেলেও চাষিকে নত হতে হয়। ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রাপ্তির জন্যও নত হতে হয়। সম্মান পেতে হলে নত হতে হবে। দান করার মতন পয়সা নেই, না থাক। মৎসব করার মতন পয়সা নেই, না থাক। কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর মতন অন্ন নেই, না থাক। তাও ঈশ্বর তুষ্ট হবেন আপনার উপরে। কি করে? কোথাও যাত্রা করছেন, উঠে গিয়ে বৃদ্ধকে বসতে দিন। কোনো বৃদ্ধ ওজন বয়ে নিয়ে যাচ্ছে, 2 পা এগিয়ে দিন। কেউ হৃদয়ে ভাঙা কাঁদছে, তাকে একটু সান্ত্বনা দিন, কাঁদ দিন। দেখবেন এই কর্মের ফলের মাধ্যমেও আপনি ইষ্টকে খুশি করতে পারবেন। আপনি কখনো সূর্যোদয় দেখেছেন? সূর্যোদয়কে যে দেখে তার মনকে শান্ত করে দেয়, নতুন প্রেরণা জাগায়। আর যদি উঠতে দেরি করেন, তাহলে সেটা দেখা যায়নি। তেমনি হচ্ছে মানুষের জীবনের সুযোগ। সুযোগ জীবনে প্রত্যেক মানুষেরই আসে, কিন্তু সময়ের চেয়ে বেশি অপেক্ষা করবেন, তাহলে সুযোগটা অন্য কারোর হয়ে যাবে। এর জন্য জাগুন, সময় মতন জাগুন, তাতে সূর্যোদয়ও দেখতে পারবেন, সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। কোনো ব্যক্তিকেই সৎ ভাবতে যেও না। সৎ ব্যক্তি সুন্দর হয় কি জানি না, কিন্তু অসৎ ব্যক্তি সুন্দর কথা অবশ্যই বলতে পারে। তোমার হৃদয়কে শান্ত করে দেয় সব কথা যে সঠিক তা নয়। একবার বিবেচনা করে তবে কারোর কথায় বিশ্বাস করো।